তো আমি এখন মালপোয়া করব। তো সুজিটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে এখানে এখন ময়দা দিয়েছি, আর এখন দেব মৌরি দিলাম। এবারে আমি দুধ দিয়ে গোলাটা গুলবো। চিনি আমি আগেই এর সাথে ভিজিয়ে রেখেছি সুজির সাথে। এবারে দুধ দেব। এখানে আমি সুজির ভাগটা বেশি দিয়েছি। এখানে আমার 1 কেজির ওপর সুজি আছে, আর ময়দা আমি খুব সামান্যই দিয়েছি। সুজি দিলে জিনিসটা ফুলবে ভালো, এই জন্য সুজিটা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই এখন মেখে দিলাম। এর সাথে ময়দা আছে, চিনি আছে, মৌরিও দিয়ে দিয়েছি। এবারে আমি এটা আস্তে আস্তে মেখে নেব। আর এখানে আমি 1 লিটার মতন দুধ দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে আমি মেখে নেব। দেখো আমার এবার মাখাটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে কোনো দলা পাকানো কিচ্ছু নেই, সব আমি আস্তে আস্তে ভেঙে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এটা ভাজবো। দেখো আমার মালপোয়ার গোলাটা তৈরি হয়ে গেছে। এবারে আমি মালপোয়াগুলো ভাজবো। তেলটাও গরম হয়ে গেছে। ছোট কিনতে গেছে, কিছু বোঝে না।
দেখো আমার মালপোয়া কটা ভাজা হয়েছে আর আমার ঠাকুরের সুজিটা তৈরি হয়েছে। এরপরে আমি তালের বড়া লুচি বানাবো। দেখো এবার তালের বড়া বানাবো। তো এখানে কলা দিয়ে গুড় দিয়ে মাখা হচ্ছে, মাখছি আর কি। এবার আমি এর মধ্যে তাল দেব। আমি তাল জাল দিয়ে রেখেছি, এই তাল আমি এখান থেকে দেব। এটা আমার গুড় দিয়ে নারকোল দিয়ে জাল দেওয়া, এর মধ্যে নারকোলও দেওয়া আছে। এইবারে এটা মাখছি, মেখে আমি এবার একটু এর মধ্যে দেব আটা। এবারে আমি এর মধ্যে আটা দেবো, এর মধ্যে নারকোল, কলা, গুড় সবই দেওয়া। এবারে আমি এর মধ্যে আটা দেবো। আটা দিয়ে মাখা হচ্ছে, এরপরে বড়াগুলো ভাজবো। দেখো বড়াটা আমার মাখা হয়ে গেছে, এবারে আমি ভাজবো। দেখো বড়াগুলো ভাজা হচ্ছে, বড়াগুলো ভেজে নিয়ে আমি আবার দেখাচ্ছি। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমার মালপোয়াও ভাজা হয়ে গেছে, সব মালপোয়াগুলোই ভাজা হয়ে গেছে। আমার এখানে সমস্ত মালপোয়া ভাজা হয়ে গেছে, আর এখানে সুজিও রয়েছে। এবারে সন্ধে হলে আমি পুজো দেব। দেখো লুচি ভাজা হচ্ছে, আমার লুচি ভাজাটাই বাকি ছিল, সবই হয়ে গেছে। এখনো সন্ধে হয়নি, সবাই বোধহয় 5টা 10-15 হয়েছে। সন্ধ্যের পরেই দেব। এই যে আমি লুচি ভেজে রেখেছি। দেখো আমার লুচিগুলো সবই প্রায় ভাজা হয়ে এসছে। এরপরে সন্ধেবেলা একটু সন্ধে হোক, তখন ঠাকুরকে ভোগ দেব।